প্রথমে আমরা এখানে 4 কেজি মাংস নিয়েছি। প্রায় যে পরিমাণ মতন এখানে আদা রসুন পেস্ট দিলাম, বাস। আদা রসুন, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া 2 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া 2 চামচ, সামান্য একটু হলুদ দিলাম, বড় কালো এলাচ, কালি জিরা, রাঁধুনি, স্টার মশলা, এলাচ, কাবাব চিনি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এখান থেকে আমরা পরিমাণ মতো করে দেবো, যেরকম 6-7টা লং, এই 8-10টা কাবাব চিনি, পরিমাণ মতো রাঁধুনি, 8-10টা এলাচ, কিছু কালি জিরা, 2-3টা কালো এলাচ, কয়েকটা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি। সমস্ত কালাবোনার যে স্পেশাল যে মশলা সেটা হলো এটা, যে পাউডার করে রাখছি। এটা এখন আমরা অল্প দেব, কিছুক্ষণ পর পরিমাণ মতন আবার আরেকটু দেব। লবণ দিলাম, লবণটা যার যার স্বাদ অনুসারে দিব। রান্না করতে হলে অবশ্যই মনে রাখবেন যে সরিষার তেল দিতে হয়। এই আমরা সরিষার তেল দিলাম, এখানে 250-300 ml মতন সরিষার তেল। কালাবোনা রান্না করার সময় কখনো কাঁচা পেঁয়াজ দেবেন না। এই দিলাম সেই স্পেশাল পেঁয়াজের বেরেস্তা, এখানে প্রায় 1 কেজি পেঁয়াজের মতন বেরেস্তা আমরা দিয়ে দিলাম। মিলাবো, মাখায়া তারপর আমরা ওকে চড়াইয়া দেবো চুলাতে। আমাদের আরও একটা স্পেশাল টিপস, সেটা হলো এখানে কিছু রাঁধুনি আছে আর হলো কালি জিরা, দুটো একসাথে ব্লেন্ড করে রেখেছি, এইটা আমরা দিয়ে দিলাম। আমরা এখানে টেবিল চামচ আন্দাজ 3-4 চামচ মতন সয়া সস দিই। সব কিছু দেওয়া আমাদের হয়ে গেছে। এখন এটা ভালোভাবে মিশাইতে হবে। এই মিশানিটা হলো আসলে প্রতিটা মাংসের অংশে অংশে এই মশলাটা লাগে। এই টিপসটা যদি আপনারা ফলো করেন, ঘরে বসে সুন্দর মতন কালাবোনা বানাইতে পারবেন। আর কালাবোনাটা প্রত্যেকেরই খুব স্পেশাল একটা পছন্দ। ওকে, ধন্যবাদ। মরিচ দিয়ে দিলাম 7 থেকে 8টা। 20 মিনিট হয়ে গেল। এই যে আমরা 20 মিনিট পরে এখন উল্টাইছি, উল্টাইয়া সুন্দর করে লাড়িয়ে দিলাম, কত সুন্দর এই যে কালারটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কালাবোনার বাগার দিয়ে ফেললাম, একটু পেঁয়াজ দিলাম, একটু রসুন দিলাম, তারপরে একটু শুকনো মরিচ দেবো, এই কয়েকটা শুকনো মরিচ দেবো। যে প্যাকেটের যে কালাবোনা আছে মশলা, এটা একটু দেবো। অরিজিনাল রাঁধুনির গুঁড়া, এই হলো কালাবোনার মশলা। এই দিয়ে দিলাম আস্ত কিছু 4 পেঁয়াজ। এই পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে মুলাম হবে, খাইতে তখন সেরকম হবে, একেবারে অস্থির। তবে আপনারা সবাই মনে রাখবেন, কালাবোনা রান্না করার সময় ফিনিশিং টাচটা হলো যে এটা একটা বাগার দিতে হয়। সেইটা হলো এই যে আমরা বাগারটা দিয়ে দিলাম। এখন এই বাগারটা আমরা মিলিয়ে দেবো, মিলিয়ে দিলে বাস আমাদের স্পেশাল কালাবোনা। তবে দুঃখের বিষয়, আপনাদেরকে একটা জিনিস দেখাইতে পারলাম না, বলতে পারলাম না,
রমজান মাসের উপলক্ষে আমরা সবাই রোজাদার, আপনারাও রোজা রাখছেন আশা করি, সেই জন্য আমরা লবণটা চেক করতে পারলাম না। তা আশা করি আমরা ইফতারের পরে লবণটা দেখে নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ।